আজকে তিনটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য চলে এলাম। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। ব্রেকিং নিউজ হলো সৌদিতে বর্তমানে জিয়ারা ভিসা সংক্রান্ত 1 নম্বর, উমরা ভিসা সংক্রান্ত, শেষেরটি হলো হজ সংক্রান্ত। তিনটি বিষয় আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। কারণ সৌদি মানব সম্প্রদায় এবং নর্মাল যেটা বলে থাকি, গত বছর উমরা হজ বা এই যে জিয়ারা ভিসা, মাল্টিপল ভিসা, এই বড় হজে কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে বা সমস্যা হয়েছে। সেটা কিভাবে? দেখা গেছে যে আপনি মাল্টিপল ভিজিট ভিসায় যাওয়ার পর আপনি উমরা করতেছেন এবং উমরায় যে আপনি বড় হজ করতেছেন উমরা ভিসা নিয়ে যে, এরপর হচ্ছে হজে অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে এবার সৌদি সরকার কিন্তু কঠিন উদ্যোগ নিয়েছে যে আপাতত মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে। বা যারা মাল্টিপল ভিসা পূর্বে উঠিয়েছেন বা ভিসা বাংলাদেশে পাঠিয়েছেন, আপনি স্ট্যাম্পিং করার পর কিন্তু সেখানে 20 দিন দেখাচ্ছে, 30 দিন দেখাচ্ছে, 40 দিন দেখাচ্ছে, শুধু হজের কারণে। কিন্তু এরা সৌদি সরকার মানে কোটা নিয়ন্ত্রণ করতেছে অ্যাকচুয়ালি। এবার যাতে হজে কোনো মানে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে তারা অনেক পরিকল্পনা বা উদ্যোগ নিয়েছে। সেই ক্ষেত্রে মাল্টিপল ভিজিট ভিসা আপনি বর্তমান সময়ে 2-3 দিন ধরে দেখা গেছে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনাকে ভিসা দিচ্ছে না। দেখা গেছে যে 1000-এর মধ্যে একটা ভিসা উঠতেছে, তাও সন্দেহ, তাও সেটা ব্ল্যাঙ্ক। আপনি ভিসা যখন উঠাইতেছেন তখন দেখাচ্ছে 00, অর্থাৎ ব্ল্যাঙ্ক ভিসা দিচ্ছে। এটা বাংলাদেশে যাওয়ার পর সৌদি অ্যাম্বাসি নির্ধারণ করবে যে আপনাকে কত দিনের ভিসা দিবে, 20 দিন দিবে, 30 দিন দিবে, না 40 দিন দিবে। এটাই হলো মূল বিষয়। তো এখনকার কথা বলতেছি যে মাল্টিপল ভিসা, এরপর উমরা হজ ভিসা, উমরার জন্য সেটাও তোলা যাচ্ছে না। ওই যে বললাম 1000-এ সেম সিস্টেম। তো যারা এখন উমরার জন্য অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে বলবো যে এখন আর অ্যাপ্লাই করবেন না, কারণ এই ভিসা দিচ্ছে না। তো আবার এইখানে আরেকটা কথা উল্লেখ করেছে যে এই যে বড় হজের জন্য আগে তো সব বয়সী মানুষই করতে পারতো, এখন কিন্তু 15 বৎসরের নিচে কেউ উমরা করতে পারবে না, 15 বৎসর ওভার হইতে হবে। এটাও কিন্তু সৌদি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন যারা উমরা ভিসা বা এই যে ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু সিস্টেমে ওই যে বললাম 00 ব্ল্যাঙ্ক দেখাবে। তো যাই হোক, ভিসা উঠানোর পরে কিন্তু আপনি দেশে পাঠাইলে ওই যে বললাম সৌদি অ্যাম্বাসি আপনাকে কত দিন মেয়াদ দিবে সেটা কিন্তু আদৌ কেউ জানে না। ধরেন যে আপনাকে 20 দিনের বা 1 মাসের আপনি দিলেন, সেইখানে আপনি সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি আপনি সেই ভিসাতে সৌদি ঢুকতে পারবেন কি না এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। কারণ যেহেতু এটা আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনাকে 00 দেখাইছে, যখন বাংলাদেশি ভিসাটা আসছে তখন আপনাকে সৌদি অ্যাম্বাসি নির্ধারণ করে দিচ্ছে যে আপনি আসলে কত দিন থাকতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে তারা যদি দেওয়ার পর আপনি ঢুকতে গেলেন, তখন আপনাকে ঢুকতে দিল না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। কারণ এবার বড় হজের জন্য যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছে আমি মনে করি এক হিসেবে ভালো। কারণ কি, বড় হজের সময় অনেক সমস্যা হয়, অনেক রকম ঝামেলা পোহাইতে হয়। আরেকটা কথা না বললেই নয়, এবার কিন্তু বড় হজের সময় কঠিন চেক চলবে। যারা অবৈধ আছেন তাদেরকে বলবো যে আপনারা
উমরা হজ কোনোভাবেই মানে লোকের মারফতে যেভাবেই পারেন আপনারা করতে যান না। দেখা গেছে করতে গেলে হয়তো আপনি বিপদে পড়তে পারেন, আর এবার ধরা পড়লে কিন্তু আপনাকে জরিমানাও করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যেই ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আসলাম, দিয়ে দিলাম। যারা মানে সৌদি অবগত আছেন বা দেশে যারা মানে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, তারা যায়েন না। তো দেখা গেছে যে পরে একটা সমস্যা হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।